শুক্রবার ৯ মে কোয়ার্টার ২০ রাত থেকে বহুতল এবং উঁচু ভবনের উপরে ৪০ থেকে ২৫টি সাইরেন স্থাপন করা হবে। জরুরি পরিস্থিতিতে এগুলি ব্যবহার করা হবে। এগুলি নিয়ন্ত্রণের জন্য একটি কমান্ড সেন্টার থাকবে এবং এগুলি ৫ মিনিটের জন্য বাজানো হবে। ব্ল্যাকআউটের পরিস্থিতিতে আমরা এগুলি ব্যবহার করতে সক্ষম হব। এই সাইরেনগুলি এনডিএমের নিয়ন্ত্রণে থাকবে। আমরা পুরো দিল্লি জুড়ে থাকব, তিনি বলেন। মন্ত্রী বলেন, শুক্রবার ৯ মে কোয়ার্টার ২০ পরীক্ষা করা সাইরেনটি ৮ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে শোনা যাবে। পরীক্ষা চলাকালীন ব্রিফিং দেওয়া হচ্ছিল যে যদি সাইরেন বাজানো হয় তবে লোকেরা টেবিল বা বেসমেন্টের নিচে আশ্রয় নিতে পারে। কর্মকর্তারা বলেছেন যে এটি কেবল পরীক্ষা করার জন্য এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সবকিছু প্রস্তুত রাখার জন্য। ক্ষেপণাস্ত্র নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র শত্রুতার মধ্যে পরীক্ষা করা হচ্ছে।